না আপনাদের একটু মোহাব্বতে বলতে হবে না, আর আমি বলছি না আমার ভাই আপনাদের থানার এসআই, আর কি লাগে আপনার একটু মোহাব্বতে বলতে হবে। তো ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। মোহাব্বত, মায়া, এটা কোরআনের আলাদা আকর্ষণ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে, আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ এরা কারা? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ফাআনসাহুম, তাফসীরে জালালাইন শরীফ এবং কানজুল ঈমান ঘোষণা করতেছে, ও দুনিয়ার মানুষ, এরা হলো ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ ফাআনসাহুম বিপদে ফেলায় রাখছেন। হুজুর তারা কারা? যারা দুনিয়াতে মুসলমানও দাবি করে, হারামও খায়, মুসলমানও দাবি করে, নামাজও ছেড়ে দেয়, মুসলমানও দাবি করে পরের সম্পদ মেরে মেরে খায়, মুসলমানও দাবি করে রমজান মাস আসলে এদের রোজা রাখে না, কিন্তু এমন একটা ভাব ধরে মনে হয় তারা পাক্কা রোজাদার। আছে না নাই? আল্লাহ বলে ফাআনসাহুম, আমি এদেরকে বিপদে ফেলায় রাখছি। কোথায় ফেলায় রাখছেন? আল্লাহ কোথায় ফেলায় রাখছেন? বিপদে ফেলায় রাখছেন। হুজুর, ও হুজুর, আল্লাহ আর কি বলছেন এদের ব্যাপারে? আল্লাহ কয় ফাআনসাহুম আনফুসাহুম, এরা নিজের কথাই ভুলে গেছে। হুজুর কারা? দেখবেন সমাজের মধ্যে যে নামাজ ছড়ে না, তাকে যদি বলেন ভাই সাহেব নামাজে আসেন না, বলবে যাবই তো, একটু বয়স হোক, তারপরে নামাজটা একবারে ধরবো। ছেলেটা বিয়ে দেয়নি, তারপরে নামাজটা ধরবো। বেতন রোজা রাখেন না, বয়স তো অনেক হয়েছে, আহা একটু বয়সটা ভারী হয়ে গেছে, রোজা রাখতে পারি না, ডায়াবেটিস কিছুক্ষণ পরে পরে খাওয়া লাগে। অথচ দেখেন এ খাইতে খাইতে পাগলা ডায়াবেটিস বানাইছে। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন এলাকায় সুদখোর আছে না নাই? এটার কথা বললে সব এলাকায় জোরে চিৎকার মারে, হুজুর সুদখোর শুধু নাই, এটা এমন কথা না। আমাদের এলাকায় সুদখোর যেমন আছে, সুদখোরের পাশাপাশি সুদখোরের বউ আছে। এখন আর চাচা সুদ খায় না, শাশুড়ি দিয়া খাওয়ায়। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবাজিরা বন্ধুরা, এরা যারা সুদ খায়, খাইতে খাইতে এদের সিনাটা মরে গেছে, এদের রুহটা মরে গেছে, এদের কলবটা মরে গেছে। মরে যাওয়ার কারণে এদেরকে আপনি যত বোঝান সুদ খাওয়া হারাম, এরা বলবে এটা খাওয়া হারাম আমি জানি, তবে এটা খাইলে আমার কাছে লাগে আরাম। কিন্তু এই লোকগুলা কবরে গেলে খাইবো আল্লাহ তাআলার বাটা। বাটামের নাম হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য সুদের ব্যবসা না করে এমন একটা ব্যবসা করেন যেই ব্যবসা আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলে ইমানদার, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে? তারা কারা? রমজান মাস আসলে ভুটের দাম বাড়ায়া দেয়, তারা কারা? রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায়া দেয়, তারা কারা? রমজান মাস আসলে খেজুরের দাম বাড়ায়া দেয়, তারা কারা? রমজান মাস আসলে দ্রব্যের দাম বাড়ায়া দেয়। আমরা তো শুধু শুধু সরকারকে দোষ দেয়, দোষ তো সরকারের না, দোষ হইল ওই ব্যক্তিগুলা তারা মালকে মজুত করে দেশের বাজারের মধ্যে দ্রব্যের ঊর্ধ্বগতিটাকে নিম্নগতি বানায় দেয়। তখন দ্রব্য সংকট থাকার কারণে দ্রব্যের দামটা বেড়ে যায়, তখন সাধারণ মানুষ ওই দ্রব্য টাকা দিয়ে কিনে খাইতে পারে না, অবহেলায় মারা যায়। এবার বলেন এমন অবৈধ ব্যবসায়ী যারা, তাদেরকে বাংলার মুসলমান বয়কট করার দরকার আছে না না? আমি আপনারা সরকারকে শুধু শুধু দোষ দেই। আল্লাহর নবী এই কথা 1500 বছর আগে বলে গেছেন। আপনাদের দোয়ায় আমার ডিগ্রি মানে ফাজেল 3rd ইয়ারের পরীক্ষা গেল 28 তারিখ শেষ হলো। আমার ওই প্রশ্নের মধ্যে হাদিস
কত সুন্দর একটা প্রশ্ন আসছে যে বাজারজাতকৃত দ্রব্যমূল্য গুদামজাত করার বিধান কি। তখন ওই জায়গায় দেখলাম গুদামজাত দুই ধরনের হয়। বলেন কয় ধরনের? দুই ধরনের হয় গুদামজাত। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ওই সব ব্যবসায়ীদের কথা বলছি আমি, কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদের কষ্ট হবে। আমার একটা অভ্যাস, আমি এক ওয়াজ দ্বিতীয়বার করতে পারি না। কেন? এই ওয়াজ যদি করি